হ্যালো বন্ধুরা, শামীমের রান্নাঘরে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো ভাপা পিঠে। সুজি আর ময়দা দিয়ে তোমাদের আমি ভাপা পিঠে তৈরি করে দেখাবো। ভাপা পিঠের জন্য এখানে আমি 1 বাটি দুধ, 1 বাটি গুড়, কিশমিশ, 1.5 বাটি ময়দা, 1 বাটি সুজি, শুকনো উপকরণগুলো একটা পাত্রে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর এখানে আছে আমার উষ্ণ গরম দুধ দিয়ে আমি ভালো করে একটা মেখে ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি একটা পাত্রেতে আমি 1 বাটি সুজি দিন, 1.5 বাটি ময়দা, 1 বাটি গুড়, আর এখানে আছে 1 বাটি উষ্ণ গরম দুধ। সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। আর এখানে একটু নুন দিচ্ছি। আর এখানে দিচ্ছি আমি কিছুটা কিশমিশ দিয়ে ভালো করে আমি মেখে রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্যে। আধ ঘন্টা আমার হয়ে গেছে। ব্যাটারটা এবার আমি একটা চামচি দিয়ে নেড়ে খুব ভালো করে নেড়ে নিয়েছি। আর এর মধ্যে আমি হাফ চামচি খাবার সোডা দিয়ে ভালো করে একটু মিশিয়ে আমি এই গ্লাস দুটো আমি আগে থেকে ঘি বা সাদা তেল তোমরা মাখিয়ে নিতে পারো। আমি এখানে ঘি মাখিয়েছি, আগে থেকে ঘি মাখিয়ে নিয়ে রেখেছি। ব্যাটারটা এবার খাবার সোডা দিয়ে ভালো করে আমি খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর আমি এই ব্যাটারটা আমি 1 চামচি করে তুলে আমি এর মধ্যে আমি গ্লাসের মধ্যে দেবো। আর কাঠের চুলোয় আমি ভাপিয়ে নেবো, জল দিয়ে আমি ভাপিয়ে নেবো। আমি এগুলো এবার এর মধ্যে আমি বসিয়ে দেবো, বসিয়ে আমি ভাপিয়ে নেব। আমি এটা এবার খুলে দেখব। আমার ভাপা পিঠেগুলো আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই দেখো আমার ভাপা পিঠে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে কেটে দেখাবো। এই দেখো বন্ধুরা, আমার গ্লাসের মধ্যে ভাপা গ্লাস পিঠে হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।